গুড মর্নিং বন্ধুগণ। গুড মর্নিং ফ্রম জেমিথাং, অরুণাচল প্রদেশ। তো তোমরা আগের এপিসোডগুলো যদি দেখে থাকো তা বুঝে যাবে যে আমরা গতকাল রাতে এসে পৌঁছেছি অরুণাচলের একটা কাইন্ড অফ অফবিট একটা লোকেশন, নাম হলো জেমিথাং। তো এখানে এই যে হোমস্টেটা দেখতে পাচ্ছ, মানে এই রুমটা আমাদের, এটা হলো রিভার ভিউ হোমস্টে। এটা হলো আমাদের রুম, কালকেও দেখিয়েছি রুম। এখানে একটা সিঙ্গেল বেড যেখানে আকাশদা ছিল, আর পেছনে ডবল বেডে আমি আর আমাদের ডাক্তারবাবু কিষান ছিলাম, আমরা দুজনা। তো এই তিনজনা মিলে রুমটা শেয়ার করেছিলাম। আর এই সামনে জানলা আছে, জানলা দিয়ে কিছুটা এই যে এই রকম ভিউ, সকাল সকাল সুন্দর ভিউ একদম। আর দূরে এই যে একটু দূরে এই বরাবর একটা নদী বয়ে যাচ্ছে। নদীর আওয়াজটা হয়তো তোমরা পাচ্ছ, নদীটা কিন্তু বেশ ভালো ফ্লো আছে। আর সারা রাত আমরা আওয়াজ পেয়েছি। তো এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। তো আজকে আমরা বেরিয়ে যাব এখান থেকে। আজকে বেরিয়ে যাব আমরা তাওয়াংয়ের দিকে। তাওয়াংয়ে আজকে নাইট স্টে আছে। তো তাওয়াং যাওয়ার পথে একটা দুটো লোকেশন ভিজিট করে তারপরে আমরা যাব। তো এই আর কি, এবার রেডি হয়ে যাই পুরো ফাইনালি। এই হলো আমাদের হোমস্টের ব্যালকনি থেকে ভিউ। এইরকম কিছু একটা ভিউ আছে। এখানে বাচ্চা কাচ্চা সব খেলা করছে। এই হলো এই পাশের নদী, তার উপরে এই ব্রিজ। আর এইখানে আজিজদা ভিডিও বানাচ্ছে আর এই যে এইখানে হলো আমাদের বাকি টিম, এই হোমস্টে হয়েছিল। এই যে এখানে সব এখন গাড়িতে ব্যাগপত্র বাঁধা হচ্ছে। নমস্কার। থ্যাংক ইউ। নমস্কার। बहुत अच्छा लगा। थैंक यू। थैंक यू। এই যে পেছনে এটা হচ্ছে আমাদের হোমস্টে যেখানে আমরা ছিলাম। আর এইটা হলো এই যে বোর্ড পেছনে, এইটা রিভার ভিউ হোমস্টে। এদের ব্যবস্থাপনা অ্যাকোমোডেশন আমার খুব ভালো লেগেছে, সেহেতু আমি এটা দেখালাম। তোমরা ভালো মতোই জানো যেটা আমার ভালো লাগে সেটা দেখাই, আর যেটা ভালো লাগে না আমি কিন্তু সেটা রেকমেন্ড করি না, দেখাইও না। তো আমার খুব ভালো লেগেছে। আর মেনলি এদের হচ্ছে রান্না বান্না, খাওয়া দাওয়ার কোয়ালিটি কিন্তু খুবই ভালো, পুরো বাঙালি খাবারের মতো। আমি তো বুঝতে পারছিলাম না যে আমি খাবার দেখে যে আমি অরুণাচলে আছি, মনে হচ্ছে পশ্চিমবঙ্গেরই নর্থ বেঙ্গলের কোনো জায়গায়। আর তার থেকে হচ্ছে যে এদের চাটা যে কি দিয়ে বানাচ্ছে, মানে অমৃত লাগছে পুরো চাটা খেতে, মারাত্মক লাগছে চাটা। তো এইবার আমরা অলরেডি চেক আউট করে বেরিয়ে পড়েছি। এই যে সব গাড়ি এখানে, এই যে এখানে আবার কিষান ডাক্তারবাবু এখন লাগেজ বাঁধাবাঁধি করছে, এটা সেট আপ করছে আর কি। আমার রেডি, এই যে আমার পার্টনার এখানে দাঁড়িয়ে। তো চলো এবার এখান থেকে রওনা দেওয়া যাক। এবার যাই ব্রিজ পার করে ওইদিকে গ্রুপের কি খবর এবার গিয়ে দেখি। তো এই যে সব লাইন আপ এখন এখানে রেডি। আমার গোপ্রোর এক্সটার্নাল মাইক আবার ধোকা দিচ্ছে আমাকে, এই যে আবার এক্সটার্নাল মাইক ধোকা দিয়ে দিয়েছে আমাকে। এখন উইথাউট মাইক আমি জাস্ট ক্যামেরার মাইকে ভিডিও করছি, কিচ্ছু করার নেই আমার। তো বন্ধু এখন টাইম হচ্ছে 9:46, মানে 9:45 ধরো। আর আমরা এখন বেরোচ্ছি, ম্যাপে সেট করে নিয়েছি। সামনে আছে একটা বুদ্ধিস্ট স্তূপা, অনেকটা পুরনো একটা স্তূপা আছে। তো সেইটা আমরা ফার্স্ট ভিজিট করবো, এটার জন্য আমরা এখন বেরোচ্ছি। প্রথম যাবো এই স্তূপায়, তারপরে যাব বিটিকে ওয়াটারফল। আর এই সকাল সকাল এই সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা এগিয়ে যাই আজকের আমাদের ডেস্টিনেশন তাওয়াং। আবার ব্যাক টু তাওয়াং। হোমস্টে থেকে বেরিয়ে মাত্র 1.3 কিলোমিটার দূরেই আছে এই একটা হিস্টোরিক্যাল প্লেস। এটা একটা বৌদ্ধ স্তূপা, খুব সুন্দর জায়গা, আমি দেখাচ্ছি। ও মাই গড, কি লাগছে না। আবার বেরিয়ে পড়লাম আমরা স্তূপা থেকে টুয়ার্ডস বিটিকে ওয়াটারফল। বিটিকে তো ওয়াটারফলে যাওয়ার আগে একটু ওয়াটার ক্রসিং, ছোট্ট ওয়াটার ক্রসিং। জেমিথাংয়ের ভ্যালিটা না মারাত্মক সুন্দর জায়গা, বলে পুরো মারাত্মক সুন্দর ভ্যালি একদম। এই যে যেটা কালকেও বলছিলাম, এই যে রাস্তার মিডিল বরাবর এইরকম পুরো মাটি কাদা জমে আছে, লাইন দিয়ে একদম পুরো মিডিল বরাবর। এখানে গাড়ির চাকা পড়লে না স্কিড করছে, আর পড়ে যাওয়ারও ভয় আছে একটা।
এ কোথায় চলে এলাম, এ কোথায় চলে এলাম, এ কি দারুণ জায়গা, ও কি সুন্দর ভ্যালি, কি সুন্দর কার্ভ, ওয়াও, জাস্ট ওয়াও। দুই দিকে জাইগান্টিক পাহাড়গুলোকে দেখো, ওয়াও, জাস্ট সুন্দর সুন্দর কার্ভ আছে, রাস্তায় জায়গায় জায়গায় পাথরও পড়ে আছে। ম্যাপে না রাস্তা বেশ মিডিলে অনেকটা পজিশন দেখাচ্ছে না, আর এখানে পাহাড় কেটে রাস্তা বানানো হচ্ছে, ল্যান্ডস্লাইড এরিয়া, ওই কারণে পাথর পড়ার চান্স আছে, তাড়াতাড়ি বেরিয়ে যায়। তো বন্ধু একটা কথা বলতে হবে, অরুণাচল প্রদেশের যা ভিডিও দেখেছি সেটা তো এক প্রকার আছে, সেগুলো তো সুন্দর, কিন্তু এইরকম জেমিথাংয়ের মতো এইরকম একটা অফবিট সাইডগুলো, ও মারাত্মক মারাত্মক লাগছে। তুমি দেখো না, তোমরা একবার ভিউটা দেখো, সামনে ওই জাইগান্টিক পাহাড়, তার নিচে এইরকম একটা রাস্তা। এই এলাকাগুলো যদি না আসতাম তাহলে হয়তো বুঝতেও পারতাম না যে ওই সকল মেন স্পটগুলো ছাড়াও এত সুন্দর সুন্দর স্পট আছে অরুণাচল প্রদেশে। অসাধারণ অসাধারণ, পুরো খুব সুন্দর লাগছে। দেখো, তোমরাই দেখো আর বলো, কমেন্টে জানাও, নিচে কমেন্টে জানাও ভিউগুলো কেমন লাগছে। আমি তোমাদের জন্য ভিডিও পুরো অন করে রেখে দিয়েছি। ও মাই গড, অবশ্যই একবার দেখো বন্ধু, জাস্ট ওয়াও ওয়াও ভিউ। ও ভাই, কি দেখছি সামনে, প্লিজ ইগনোর মাই এলোমেলো চুল। সামনে কি দেখছি, ও হো হো, এই দেখো কোন উপরে, ওই উঁচু থেকে পড়ছে একদম। আমরা যে ওয়াটারফলে যাচ্ছি, বিটিকে ওয়াটারফল, সেটা আর একটু দূরে আছে, তার আগে এই ওয়াটারফলটা আছে। আমি ভিডিও দেখাচ্ছি, দেখে নাও। আমরা চলে এসেছি এখন বিটিকে ওয়াটারফল। এই যে ওয়াটারফল, কি জাইগান্টিক একদম, কি বিশাল ওয়াটারফল এটা। তার নিচে একটা এত বড় এরকম নদী বইছে, আর এই ওয়াটারফলটা ওই ওপর থেকে নিচে পড়ছে। এই যে জাইগান্টিক পুরো ওয়াটারফলটা একটা, এই গাছটার জন্য একটু ব্লক হচ্ছে, তবে ঠিক আছে, আমি সাইড থেকে দেখাচ্ছি। এই ওয়াটার ক্রসিং আর কেটে গেল। এখানে রাস্তা একটু খারাপ আছে, একটু ধীরে ফার্স্ট গিয়ার, ভাই রাস্তা খারাপ আছে। তারপরে মারাত্মক ক্লাস, বাস হয়ে গেছে। এখানে দেখি, হয়ে আসছে। এই তোমার রাইট সাইড দিয়ে চেপে আসো, রাইট সাইড দিয়ে যাও, একটু আগে যাও, আগে দাঁড়াও, বাস বেরিয়ে গেছে। বন্ধু আমরা অনেকটা এগিয়ে চলে এসেছি, আর সামনে ওই দেখো, দেখতে পেয়েছো, এই কারণেই আমি ক্যামেরাটা অন করলাম, এইটার জন্য। আমি ওই পেছনের টার্নটা থেকে দেখতে পেয়েছিলাম, ও ছিটে ফোটা জলও এসে পড়ছে এখানে। ও অনেকটা উঁচু, কিন্তু এটা একদম যে ছোট সেটা নয়। ভালো লাগছে। এই ওয়াটার ক্রসিং, একটা ছোট ছোট ওয়াটার ক্রসিং, আস্তে আস্তে যাবো, নাহলে জুতো ভিজে যাবে। পার হয়ে গেছি। অফরোড অফরোড অফরোড, সামনে আবার একটা ছোট্ট ঝর্ণা বইছে। এখন এখানে অফরোড আছে, অফরোড, ছোট্ট ছোট্ট ওয়াটার ক্রসিং।
ডবেশ। এই দেখো কি সুন্দর একটা ঝর্ণা বয়ে যাচ্ছে লেফট থেকে রাইটে, আর আমরা এর মধ্যে দিয়ে অফরোড করতে করতে যাচ্ছি। অফরোডে অফরোড। এখান থেকে রাস্তাটা রাইটে ঘুরে যাচ্ছে এই ব্রিজের ওপর দিয়ে। এখানে সুন্দর একটা ঝর্ণা বইছে, জলটা একটু ঘোলাটে ঘোলাটে কালারে, মনে হয় কাদামাটি ধুয়ে আসছে। বন্ধু ঘড়িতে এখন বাজছে 5টা, বিকাল 5টা বা সন্ধ্যে 5টা বলতে পারো। তো আমরা মোটামুটি দুপুর 3টের আশেপাশে পৌঁছে গেছিলাম তাওয়াংয়ে। প্রথমবার এসে যখন আমরা ছিলাম তখন যে হোটেলটায় ছিলাম, এখন এটা সেই হোটেলটা নয়, এবার অন্য হোটেলে আমরা রয়েছি। তাওয়াং একদম মার্কেটের উপরে এই হোটেলটা। আগের হোটেলটা ছিল একটু মার্কেট থেকে দূরে। দুপুরবেলায় আমরা খাওয়া দাওয়া সেরে তারপর হোটেলে ঢুকেছি। ঢুকে কিছুক্ষণ পরে আবার কৃষানের সাথে বেরিয়ে গেছিলাম, তা ওর গাড়ির কিছু কাজ ছিল, কাজকর্ম করিয়ে এইবার রুমে ফিরলাম। তো আবার দেখা হবে কালকে। কালকে আমরা তাওয়াং থেকে যাব বোমডিলা, অনেকটা ডিস্টেন্স কালকে কভার করতে হবে। গুড মর্নিং ফ্রম তাওয়াং। তো এখন প্রায় 8:30 বাজতে গেল সকাল, আর আমরা এই যে সব রেডি হয়ে অলরেডি রাস্তায় বেরিয়ে পড়েছি। এই যে পেছনে এটা হলো আমাদের হোটেল, এই পেছনে, আর হোটেলের সামনে অলরেডি গাড়িতে উঠে বসেও পড়েছি। এবার ফাইনালি বেরোতে হবে। ভাই তাওয়াংয়ে ঢোকার মুখের রাস্তাটা ঠিক এইরকম। তাওয়াংয়ে ঢোকার মুখের রাস্তাটা ঠিক এতটাই স্টিপ, একটা ট্রাক উঠতে গিয়ে মোটামুটি ট্রাকের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। রাইটে যেতে হবে, রাইট রাইট রাইট। দেখো কি স্টিপ রাস্তা। জানি গোপ্রোটা অতটা ভালো বোঝা যাবে না, অ্যাকশন ক্যামেরা এটা হলো সমস্যা, বোঝা যায় না। তো এখানে কোনো রিসর্ট তৈরি হচ্ছে, ইন ফিউচার এখানেও স্টে হবে। তবে পাইন ফরেস্টে ঘেরা, এই যে সব পাইন গাছ, এগুলো ঠিক আছে, পুরো অন্ধকার হয়ে গেল একদম। খুব সুন্দর জায়গা কিন্তু। আঁকা বাঁকা ডাঁয়ে বাঁয়ে রাস্তা। এখন আমরা তাওয়াং ছেড়ে বেরিয়ে যাচ্ছি। সামনে যাচ্ছে কিষান উইথ জিপস্টার 250। আমরা এখন নিচের দিকে যাচ্ছি। এটা তো আমরা মোটামুটি তাওয়াং সিটি ছেড়ে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি জাং ফলসের দিকে, জাং ওয়াটারফল বা নুরানাং ওয়াটারফল। তাওয়াংয়ে আমাদের হোটেল থেকে জাং ওয়াটারফলের ডিস্টেন্স ছিল 31 কিলোমিটার, আর এখন ডিস্টেন্স আছে আর 23 কিলোমিটার। মানে এই কিছুটা পথ আমরা এগিয়ে চলে এসেছি। মাঝে রিফিউলও করালাম, একটা দাগ পড়েছিল, এই যে দেখতে পাচ্ছি এখন ফুল হয়ে গেছে ফিউল মিটার। আর এই রাস্তাটা দেখো বন্ধু, সুন্দর রাস্তা, চারিদিকে বড় বড় গাছপালা দিয়ে ঘেরা, দারুণ দারুণ। অরুণাচল এমন একটা জায়গা, এমন একটা স্টেট, এক একটা পার্টে এক এক টাইপের তুমি সৌন্দর্য দেখবে, খুব সুন্দর। যেমন বুমলা সাইডে যখন গেলাম তখন পুরো রং বেরঙের পাহাড় দেখলাম, বিভিন্ন রং বেরঙের পাহাড়, আর এইদিকে সবুজে সবুজ, সুন্দর সুন্দর, খুবই সুন্দর। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই যে এই রোডটা, এটা হলো NH13 বা ন্যাশনাল হাইওয়ে, জাতীয় সড়ক 13 নম্বর। আমাদের ওখানে যাবো না, NH12, আমাদের যে শিলিগুড়ি রোডটা আর কি, ওটা হলো 12। আর এইটা এখন আমরা যেটা দিয়ে যাচ্ছি এই অরুণাচলে, এইটা হলো NH13। তো বন্ধু এখন 9:48 বাজে, আর আমরা জাং ওয়াটারফলের রাস্তায় ঢুকে পড়েছি। হাইওয়ে ছেড়ে, মানে ন্যাশনাল হাইওয়ে ছেড়ে আমরা একটা ছোটো রাস্তায় ঢুকে পড়েছি।
1 কিলোমিটার মতো বাকি দেখাচ্ছে জাং ওয়াটারফল। আমরা এখন সেই দিকে এগিয়ে চলেছি, কিন্তু রাস্তাটা খারাপ আছে, যেহেতু এটা ছোট রোড সেহেতু। আচ্ছা, এখানে টিকিট আছে, টিকিট কেটে তারপর গাড়ি নিয়ে ভেতরে যেতে হবে। এখান থেকে যে টিকিটটা কাটা হচ্ছে এটা হলো পার পার্সন 40 টাকা করে। ও হো হো হো, ফার্স্ট ভিউ অফ জাং ওয়াটারফল। ও হো হো হো, কি হাইট, উড়ে বাপরে বাপ। ও হো হো হো, দিল খুশ। এই ভিউটার জন্য 40 টাকা দেওয়া যেতেই পারে। কোথায় মনে হচ্ছে? হ্যাঁ, সোজা সোজা। উড়ে ভাই, একই রাস্তা। একই রাস্তা রে ভাই, উড়ে বাপরে বাপ। ও হো হো, ফলসটা দেখো একবার, কি লাগছে। ও অসাধারণ অসাধারণ। আমাদের এখানে বাইকটা পার্ক করতে হবে। ওরে 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 ওরে, খাবার আছে একটু। অফরোড কেমন হলো? এইখানে গাড়ি পার্ক করতে করতে যেটুকু ভিউ আমি তোমাদেরকে দেখালাম, তারপরে এইবার ভালো করে ভিউটা আমি তোমাদের দেখাচ্ছি। তোমাদের দেখানোর আগে আমি একটু মন ভরে ভিউটাকে দেখে নিয়েছি, তারপর আমি ক্যামেরা অন করেছি। নুরানাং ফলস বা জাং ফলস, প্লিজ ইগনোর মাই এলোমেলো চুল। দেখাচ্ছি, দেখো। তো বন্ধু, আমরা ফাইনালি এবার রওনা দিয়ে দিলাম জাং অর্থাৎ নুরানাং ফলস থেকে টুয়ার্ডস বোমডিলা ভায়া সেলা টানেল। সেলা টানেল হয়ে আমরা যাব। আসার সময় এসেছি সেলা পাস হয়ে, এইবার যাবো আমরা সেলা টানেল হয়ে। এই ওপর থেকে ভিউটা একটা দেখে নাও, লাস্ট অ্যান্ড ফাইনাল ভিউ এই ট্রিপের, জাং ওয়াটারফলের লাস্ট ভিউ। এই যে লাস্ট অ্যান্ড ফাইনাল ভিউ জাং ওয়াটারফলের। এই যে সেলা টানেল 29, সোজা সোজা যেতে হবে। দেখে তো কি অবস্থা এখানে, বাপরে বাপ। আমি ফার্স্টে খেয়াল করিনি এটাকে, বাবা কি ভারী এটাকে, যে কেউ উল্টে পড়বে। হ্যাঁ, বইতে এখন বাজছে 12টা 8, আর আমরা ক্রস করে গেলাম যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। যাওয়ার সময় যেখানে আমরা লাঞ্চ করেছিলাম, ওকে দাঁড়াতে বলছে, দেখি কি ব্যাপার। এটা সেলা টানেল হয়ে যাবে। হ্যাঁ, সেলা টানেল হয়ে যাবে তো। এই তো সেলা টানেল আমি মেরে রেখেছি তো। সেলা টানেল মেরে রেখেছি। হ্যাঁ, কতক্ষণ আর? সেলা টানেল 12 কিলোমিটার সেলা টানেল পড়বে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 12 কিলোমিটারে। তো যশবন্তগড়ের আগে এই ব্রিজটা আছে, জয়নাথ ব্রিজ। এই ব্রিজটা এবার ক্রস করতে চলেছি আমরা। ওহো, এই ব্রিজটা ক্রস করে আমরা ওই পাহাড় থেকে এই পাহাড়ে চলে আসলাম। দেখো সেলার দিকে আমরা এগোচ্ছি, ঠান্ডা কিন্তু বাড়বে, ঠান্ডা। এ দেখো সেলার 19 কিলোমিটার। আর এই ভ্যালিটা, হো হো, দুই দিকে জাইগান্টিক পাহাড়, অসাধারণ ভিউ, অসাধারণ।
8 কিলোমিটার মতো বাকি আছে সেলার টানেল। এইটা সেলা পাশেরই রাস্তা। 8 কিলোমিটার মতো গিয়ে রাস্তা ভাগ হয়ে যাবে, একটা চলে যাবে সেলা পাশের দিকে আর একটা চলে যাবে সেলা টানেলের দিকে। আমরা যাব এবার সেলা টানেলের দিকে, কারণ সেলা পাস অলরেডি আমাদের ডান। এইবার সেলা টানেলটা দেখার পালা, তাই সেলা টানেল দিয়ে আমরা যাব। ওয়েলকাম টু সেলা টানেল। ও নিতে পারলাম না ঠিক করে। এই যে সেলা টানেল, এই প্রথমবারের জন্য ঢুকে পড়লাম টানেলে। ও নাইস। প্রথমবারের জন্য ফার্স্ট টাইম বাইক নিয়ে সেলা টানেল। আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলছি, তোমরাও আসো অরুণাচল, এসে তোমরা নিজেরাও এইগুলো এক্সপিরিয়েন্স করো। অরুণাচল আসো, অরুণাচল খুবই সুন্দর জায়গা বন্ধু। অলমোস্ট 2 কিলোমিটার লম্বা টানেলটা। শেষ হয়ে গেল সেলা টানেল। এইখানে দাঁড়িয়ে ছবিটা তুলতে হবে। এই যে সেলা টানেল, বর্ডার রোড অর্গানাইজেশন বিআরও কমপ্লিট। আবার আমরা বেরিয়ে পড়লাম সেলা টানেল থেকে। ওই যে সেলা টানেলের ওটা একটা পার্ট ছিল, এবার সামনে আরেকটা পার্ট আসছে, ওটা দিয়ে আমাদের যেতে হবে। দুটো ভাগে টানেলটাকে ভাগ করা হয়েছে। এই যে আরেকটা পার্ট এটা সেলা টানেলের। ওইখানেই মোটামুটি ছবি তোলার জন্য জায়গা আছে, কিন্তু এখানে জায়গা সেরকম নেই। আর এই ঢুকে পড়লাম ভেতরে। ওয়েলকাম টু সেলা টানেল সেকেন্ড পার্ট। এই টানেলটাও মোটামুটি খুব ছোটোই ছিল, খুব বড় ছিল না। তো দুটো পার্টে ডিভাইড করা সেলা টানেল। এই বেরিয়ে গেলাম আমরা সেলা টানেল থেকে। ও ভাই, এখানে ওয়েদারটার পুরো চেঞ্জ একদম। টানেল থেকে বেরিয়ে ওয়েদার পুরো দেখো, পুরো ক্লাউডি ক্লাউডি হয়ে গেছে একদম। মারাত্মক লাগছে ওয়েদার একদম। তো বন্ধু, যেমনটা বলছিলাম, টানেল থেকে বেরিয়ে দেখছি ওয়েদার পুরো পুরো চেঞ্জ একদম। দেখো যেমনটা বলছিলাম, একদম পুরো ক্লাউডি ওয়েদার। মেঘের মধ্যে দিয়ে আবার যাচ্ছি আমরা। পুরো ক্লাউডি ক্লাউডি ওয়েদার, দেখো পুরো মেঘের মধ্যে। ও হো হো। তো বন্ধু, এই সকল ভিউ এনজয় করতে হলে তোমাদেরও কিন্তু আসতে হবে অরুণাচল। তোমাদেরও এই সেলা পাস চড়তে হবে, সেলা টানেলে আসতে হবে, তবেই তোমরা এনজয় করতে পারবে এই রকম ভিউ। ক্লাউডি ওয়েদার, আর ঠান্ডাও লাগছে, কিন্তু পুরো মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। একদম মেঘের লেভেলে আছে আমরা, পুরো মেঘ। বন্ধু, আমরা চলে এসেছি জাংশন পয়েন্টে। লেফটে এটা ওপর দিয়ে চলে গেল সেলা পাস। আমরা পাশে যেদিন গেছিলাম সেদিন গেছিলাম। আর এই সোজা আমরা নেমে যাচ্ছি নিচের দিকে। তো বন্ধু, আমরা মাঝে বৈশাখী বলে এই জায়গাটায় আমরা দাঁড়িয়েছিলাম। তো সেখানে আর্মির ক্যান্টিন আছে, ক্যান্টিন থেকে একটু চা খেয়ে নিলাম আর 2 বোতল জল কিনে নিলাম। দিয়ে আবার যাত্রা শুরু করলাম আমরা টুয়ার্ডস বমডিলা। এই যে বমডিলা 85 লেখা আছে বোর্ডে, টুয়ার্ডস বমডিলা। এবার আমাদের যাত্রা শুরু হলো।
বন্ধু আমরা রাস্তায় একটা জায়গায় এসে দাঁড়ালাম। এই দেখো, দেখতে পাচ্ছ একটা বড় স্ট্রিম বয়ে যাচ্ছে, দারুণ লাগছে। কিন্তু এটা একটা ব্রিজ আছে, ব্রিজের ওপর দাঁড়িয়ে আছে। এই রাইট সাইড থেকে এই লেফটে বয়ে যাচ্ছে, আর এই সাইড থেকে আর একটা বড় স্ট্রিম এসে এই দুটো এক জায়গায় হয়েছে। ম্যাপে সেরকম দেখাচ্ছে না। এই দেখো, দেখে তো দারুণ লাগছে কিন্তু দেখতে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট দুপুরের। এই যে ভিডিওতে যেটা দেখতে পাচ্ছ, এই ধাবাটা থেকে আমাদের আজকে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, দুপুরের লাঞ্চ। আর এইবার আমরা টান যাবো বোমডিলা। কি সুন্দর ভিউ লাগে দিরাং রিভারের। আর এখানে অনেকটা অফরোড আছে। সর্বনাশ করেছে, একটা চ্যালেঞ্জ পার হলাম তো আরেকটা। হ্যাঁ, রাস্তা মিলবে তো? এই দেখো এটা মনে হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন রোড। অফরোড আর অফরোড, গুগল ম্যাপের ভরসায় আসলে যে কি হয় সত্যি ভগবান। বাঁ দিক দিয়ে প্রথম মেন রাস্তাটা বাঁ দিক দিয়ে দেখাচ্ছে, ডান দিকে বললো যে ওটা বেশি গুণের রাস্তা, সেহেতু বাঁ দিকে ঢুকলাম, এই অবস্থা। এই যে হয়ে গেল, যাই হোক ঝামেলাটাকেও পার হয়ে গেছি, বেঁচে গেছি। জুতো ভেজে নি, নাইস। কিষান উঠে পড়েছে, ব্যাস নাইস। এই ব্রিজটা পার হয়ে রাইট দিরাং রিভারটা এবার আমাদের রাইট সাইডে চলে এসছে। আবার সামনে একটা ব্রিজ দিয়ে আবার ডান দিকে চলে যাবো। দিরাং রিভারের ওপরের এই ব্রিজ, এর একটা গুম্ফা আছে, বুদ্ধিস্ট গুম্ফা। ও হো কি লাগছে, নাইস ভিউ। ওহো, দিরাং রিভারের পুরো ক্লোজ ভিউ, একদম পুরো কাছে থেকে দিরাং রিভারের ভিউ। ভুল রাস্তায় এসে ভিউটা কিন্তু ভালো পেয়েছি। ও হো কি লাগছে, কি অসাধারণ ভিউ, আহা হা। একটু অফরোড আছে, বাট ইটস ওকে। আবার মেঘ, এই দেখো আবার আস্তে আস্তে মেঘের মধ্যে উঠছি। বোমডিলা হাইট 8000 সামথিং ফিট। তো আমরা তো অনেকটা নিচে নেমে গেছিলাম, এইবার বোমডিলার চড়াই শুরু হয়েছে। 8000 সামথিং ফিট উঁচুতে এবার চড়তে হবে, আর 11 কিলোমিটার বাকি বোমডিলা। ওয়েদারটা একবার শুধু দেখো, পুরো ঘন মেঘে ভরে গেল। তো আবার এগোলাম, আমাদের দলবল সব চলে এসছে। ও হো সাদের ওয়েদারটা দেখো একবার, পুরো মেঘের মধ্যে এবার আমরা এন্টার করতে চলেছি। এই দেখো পুরো মেঘের মধ্যে আমরা এন্টার করছি। মেঘ, পুরো মেঘ, এটা মেঘের মধ্যে। ও দারুণ, আমার এমনিতে একটু কুয়াশা ওয়েদার খুব ভালো লাগে, তার মধ্যে এটা যদি মেঘের মধ্যে হয় তাহলে তো সোনায় সোহাগা একদম। দেখো সামনে রাইডারদের দেখো পুরো ফগ সিচুয়েশন হয়ে গেল। জানি গোপ্রোতে অতটা ভালো বোঝা যাবে না, খালি চোখে পুরো টেন্স একদম ফগ লাগছে। তা আমরা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। লেফট সাইডে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, লেফটে এই দেখো আরো ডেন্স ফগ হয়ে গেল। ও রে ভাই, কিচ্ছু দেখা যাচ্ছে না বন্ধু। এই দেখো সাদা লাইটটা জ্বালালে ভালো বুঝতে পারবে ফগটা কেমন আছে।
মারাত্মক ওয়েদার হয়ে গেল ভাই, মারাত্মক ওয়েদার, ও মারাত্মক যাকে বলে। গুড মর্নিং। আজ এইভাবে ব্লগটা শুরু হচ্ছে। এই হচ্ছে আমাদের আজ গতকাল রাতের স্টে ছিল বুদ্ধা গেস্ট হাউস। স্টেটা খুব ভালোই ছিল। আর নিচে এই যে শাটারগুলো দেখতে পাচ্ছ, এখানে একটা স্টোর আছে, এর সাথে স্টোর কাম ক্যাফে। তো এখানে আমরা কাল রাতে কফি টফি খেয়েছি। তো এই যে এখন লাইন আপ ফুল রেডি টু গো। এই যে ওইখানে আরও গাড়ি আছে। আর এই স্টের সামনে এটা একটা মনেস্ট্রি, এটা হলো এখানকার ছোট লোয়ার মনেস্ট্রি। আর মেন যে পুরোনো মনেস্ট্রিটা আছে আবার মনেস্ট্রি, সেটা দূরে আছে। রুম থেকে মনেস্ট্রি ভালো ভিউ পেয়েছি। আর রাতের বেলায় পুরো মেঘ একদম ঘনিয়ে এসেছিলো পুরো চারিদিকে। মেঘের মধ্যে দিয়ে ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, পুরো মেঘ বয়ে যাচ্ছিলো। যাই হোক, বেশ ভালো। তো ফাইনালি আমরা রওনা দিয়ে দিলাম বোমডিলা থেকে টুয়ার্ডস বরপেটা। বরপেটায় আমরা আসার সময় যে হোটেলটায় ছিলাম, সেই হোটেলটাতে আবার থাকা হবে। তো সেইটা লোকেশন সেট করে নিয়েছি, টুয়ার্ডস বরপেটা, আসাম। তো আজকে আমরা অরুণাচল ছেড়ে বেরিয়ে যাব আসামে। হয়ে গেল আমাদের অরুণাচল ট্রিপ কমপ্লিট। এবার বাড়ি ফেরার পালা। বহুত দিন হয়ে গেল। এটা হলো মেন রোডে উঠে পড়েছি। আর কালকে আমরা এই রাস্তাটা দিয়ে ঘুরছিলাম। তো কালকে একটা কেস হয়ে গেছিলো আমার, সেটা আমি বলিনি ভিডিওতে, তো আজকে আমি বলছি। কালকে যখন আমরা আমাদের গেস্ট হাউসের সামনে এসে পৌঁছালাম, তো ওখানে গাড়ি সাইড করতে গিয়ে আমার গাড়ি টান দিকে কাঁধে পড়ে গেছিলো। আমি পুরো পড়ে যাইনি, আমি জাস্ট ছেড়ে দিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম। তো আমার যে রাইট সাইডের যে ফুটপ্যাকটা আছে, সেটা ভেঙে গেছিলো পুরো। তো সেই সন্ধ্যেবেলাতেই আবার মার্কেটে ঘুরে একটা গ্যারেজ থেকে একটা মোটামুটি কাজ চালানোর মতো একটা ফুটপ্যাক লাগিয়ে নিয়েছি। R15-এর একটা ফুটপ্যাক পেয়েছি, তো রাইট সাইডে ওটা লাগিয়ে নিয়েছি। বাড়ি গিয়ে চেঞ্জ হবে। তুমি সকাল সকাল যদি এরকম ভিউ পাওয়া যায়, আর মনটা ভালো হবে না? তোমরা একবার বলো। সকাল সকাল এইরকম রোদ ঝলমলে ওয়েদার, নীল আকাশে তুলোর মতো সাদা সাদা মেঘ ভেসে, তার সাথে এইরকম পাহাড়ি ভিউ। তো আজকেই লাস্ট পাহাড়ের জার্নি হবে, এরপরে সমতলে চলে যাবো আমরা। মোটামুটি দুপুরের মধ্যে আমরা সমতল চলে যাব, পাহাড় থেকে নেমে যাব। তো বন্ধু, আর অল্প কিছু সময় এই পাহাড়ের রাস্তায় থাকবো। হ্যাঁ, মনটা একটু খারাপ লাগছে যে এই সুন্দর বিউটিগুলো ছেড়ে আমাদের চলে যেতে হচ্ছে এখন। আরেকটা জিনিস কি, অনেকদিন বাড়িতে ছিলাম না, বাড়িতে যে যাব সেটাও একটা ভালো লাগছে যে হ্যাঁ অনেকদিন পরে বাড়ি ঢুকবো। রাস্তাটা দেখতে পাচ্ছ তো, এই রাস্তাটা না দারুণ, পুরো অসাধারণ রাস্তা। খুব সুন্দর পেস মেনটেন করা যাচ্ছে, ডিস্টেন্স ওই কারণে তাড়াতাড়ি কভার হয়ে যাচ্ছে। বন্ধু, যেদিন আমরা প্রথম অরুণাচল প্রবেশ করি, সেদিন তো ধরো পাহাড়ে উঠতে সন্ধ্যা হয়ে গেছিলো। অন্ধকার হয়ে যাওয়ায় আমরা এখানকার এই সাইডের বিউটিটা আমরা ভালো মতো উপভোগ করতে পারিনি। তো আজকে পুরো দেখতে পাচ্ছি ভালোভাবে। আজকে যেহেতু দিনের বেলা আমরা ক্রস করছি, সেহেতু ভালোভাবে দেখতে পাচ্ছি এই এলাকার কি বিউটি। সত্যি পুরো লাশ গ্রিন, একদম গ্রিন। ও কি লাগছে জায়গাগুলো দেখতে। আমরা যদিও এখন পাহাড় থেকে নেমে যাচ্ছি, শেরগাঁও ক্রস করে চলে এসেছি। রাস্তায় যেতে যেতে একটা এরকম সুন্দর ভিউ দেখতে পেলাম, দেখো, তাই তোমাদেরকে দেখানোর জন্য দাঁড়ালাম। এই রাস্তাটা দেখো, এঁকে বেঁকে চলে গেছে ওই নিচে। ওই যে আমাদের রাইডাররা সব যাচ্ছে, নিচে দেখা যাচ্ছে। খুবই সুন্দর একটা ভিউ। এই দেখো ভিউটা, আমরা এই উঁচু থেকে কিন্তু নিচে আসলাম। আমরা এই পাহাড়ের ওই ওপর থেকে নিচে আসলাম আমরা। এখন যে নিচে যে রাস্তাটা দেখালাম, এখন আমরা ওই রাস্তাটা দিয়েই যাবো। মারাত্মক ভিউ লাগছে, পুরো অসাধারণ ভিউ।
আমাদের সাথে পুরো প্র্যাঙ্ক হয়ে গেল আমাদের সাথে। বল ভিতর বৃষ্টি হচ্ছে, রেনকোট পরে আসছে, দেখো সব অবস্থা। রেনকোট পরে আমি 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 হাফ মুরগি হয়েছি, শুধু প্যান্টটা পরেছে। হাফ মুরগি হয়েছি। এই দেখো কিছু পড়েনি। পরেনি না। বলছে যে আমরা হয়তো গেলাম গিয়ে শুনবো কাইসা লাগা মেরা মজা, তো ওইটা ভেবে আর কিছু পড়েনি। ভাই প্র্যাঙ্ক করে দিয়েছে, আগে এসে আমাদেরকে বলছে যে এখানে খুব বৃষ্টি হচ্ছে, তোমরা রেনকোট পরে নাও পরে নাও। আমরা রেনকোট পরে এসেছি, এসে এখন সব বলছে কাইসা লাগা মেরা মজা। যাওয়ার দিনও আমরা রাতের বেলায় এখানে দাঁড়িয়েছিলাম, এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল, তবে ক্যামেরা সেটা জাস্টিস করতে পারছিল না, নিজের চোখে দেখেছিলাম জাস্ট। আর আজকে দেখো অন ক্যামেরা দেখাচ্ছি ভিউটা, ও মাই গড কি ভিউ, আহা হা। এই রাস্তা দিয়ে আমরা যাব নিচে, এই রাস্তা দিয়ে যাবো, ওই যে গাড়িটা যাচ্ছে এই রাস্তা দিয়ে আমরা নিচে যাব। তো ফুল লাইন আপ একদম এখানে। অলমোস্ট আমাদের পাহাড়ের জার্নি শেষ, অলমোস্ট আমরা এই নেমে পড়েছি প্রায় পাহাড় থেকে। সামনে একটা ব্রিজ, ওপর থেকে ব্রিজটা দেখা যাচ্ছিল, ওই ব্রিজটা ক্রস করলেই ঢুকে পড়বো আমরা অরুণাচল ছেড়ে আসামের মধ্যে। তো এবারকার মতো অরুণাচল ট্রিপ এখানেই সমাপ্ত। এই যে ব্রিজটা, তো বাই বাই পাহাড়, আবার কোনোদিন দেখা হবে, আপাতত এখন বিদায়। তো এখন টাইম হচ্ছে 3:53, 4টে বাজতে গেল। এই যে এই ধাবা বা হোটেল, ছোট যাই বলো না কেন, হোটেল কাম রেস্টুরেন্ট লেখা আছে। তো এখান থেকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া আজকে কমপ্লিট হলো। আমরা খেলাম চিকেন থালি। টাইম হচ্ছে এখন 9:04, আর আমরা বেরিয়ে পড়লাম আসামের বরপেটা থেকে। আমরা বেরিয়ে পড়লাম টুয়ার্ডস শিলিগুড়ি। ভাইয়া বলছিল তো ডুয়ার্স হয়ে যাবে, দেখা যাক। ব্রিজের নিচে দিয়ে রাইট সাইডে নিয়ে নিলাম, এইটা একদম সোজা চলে যাবে শিলিগুড়ির দিকে, আর সোজা চলে গেলে চলে যাওয়া হতো গুয়াহাটি। এই নদীর ব্রিজটা পার করছি, নিচে একটা নদী বইছে, নাম জানি না কি নদী। জাস্ট এই ব্রিজটার একটু আগে থেকে আসাম শেষ হয়ে যাচ্ছে, এইটা হলো বাংলার লাস্ট চেকপোস্ট। তো আমরা ফাইনালি অরুণাচল আসাম ক্রস করে ঢুকে পড়লাম আমাদের সোনার বাংলায়। আমরা এখন ধরতে চলেছি তোরসা নদীর ব্রিজ। ওই সামনে আছে ব্রিজ, সামনেই নদী। এই উঠে পড়লাম ব্রিজে। অনেকটা চওড়া নদী, বর্ষাকালে একদম পুরো পরিপূর্ণ থাকে জলে, বা বৃষ্টি যখন বেশি হয় তখন জলে পরিপূর্ণ থাকে। এখন
অনেকটা চড়া চড়া পড়ে আছে, জল অনেকটা কম আছে দেখলাম। খুব সুন্দর লাগছে, দেখো লেফটে পুরো চা বাগানই চা বাগান। এই কারণে আমাদের অরূপদা বললো এই ডুয়ার্সের মধ্যে দিয়ে যাব, যাতে বিউটিটা আমরা এনজয় করতে পারি। ও হো হো, কি লাগছে ডুয়ার্স! ও অসাধারণ ভিউ, অসাধারণ। আমি তো ক্যামেরা অফই করতে পারছি না, মেমোরি যদিও কম আছে, ক্যামেরা অফ করতে ইচ্ছা করছে না আমার। এখন যে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি এটা হলো তিস্তার ব্রিজ। মুছে দিই লেন্সটা। এই দেখো তিস্তার ব্রিজ, ডান দিকে অনেকটা জল, এটা ব্যারেজ। এটা এইগুলো সব একটা লক গেট, আর লেফটে অনেকটাই শুকনো, কারণ এখানে জলটা ধরে রাখা হয়েছে। নদীটা এখানে তিস্তা নদী বহুত চওড়া হয়ে আছে। শিলিগুড়ি ঢুকেই পড়েছি, আর হোটেল বাকি আর 3.9 কিলোমিটার। টাইম হচ্ছে 10টা 39, আর ফাইনালি রওনা দিচ্ছি আমরা। এই যে আমরা এই লাস্ট 3 জন রওনা দিচ্ছি আমাদের শিলিগুড়ি হোটেল থেকে, ঠিক আছে? আর রাস্তায় মাঝখানে দাঁড়ানো হবে না, এখনই সবাইকে গুড বাই। চলো এবার স্টার্ট দিলাম, চলো গো। চলো এগোই। আরে শুরুতেই একটু জ্যাম। আমার গাড়ির রেঞ্জ এখন 200 কিলোমিটার দেখাচ্ছে। বাগডোগরা হয়ে বেরোবো, সামনে এই যে আমাদের কৃষাণ ডাক্তার যাচ্ছে, ওই যে জিক্সার 250, ও তো এখানে চেনে। ও বললো বাগডোগরা হয়ে বেরোনোটা তোমার বেটার হবে। তো ওর কথা শুনে আমরা এখন বেরোলাম এই বাগডোগরা হয়ে। পাহাড় দেখা যাচ্ছে সামনে, পাহাড়। কে যেন বলছিল কার্শিয়াং দেখা যায়। সময় হচ্ছে 3:52, আর মালদা থেকে মালদায় এই হোটেলটায় এসে একটু খাওয়া দাওয়া সেরে নিলাম। দুপুরে ভাত খেয়ে নিলাম, দিয়ে এবার ফাইনালি রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। আর আজকে হয়তো 259.5 কিলোমিটার শিলিগুড়ি থেকে এই অবধি। চলো রওনা দিয়ে এবার মালদা দুটো ময়ূরকার সাথে আসলাম। এবার মালদা থেকে চলো টুয়ার্ডস হোম। এই দেখো রাস্তার জ্যাম, এই যে আমি এতটা দূরে দাঁড়িয়ে আছি, পুরো ব্রিজ বরাবর একদম পুরো এতটা দূর থেকে পুরো জ্যাম শুরু। ভাই আমি কী করবো তো বুঝতে পারছি না, তাড়াতাড়ি এতটা এসে যদি জ্যামে পড়ি খুবই সমস্যা। তো আমি এই যে লেফট সাইড দিয়ে এগিয়ে একটু যাচ্ছি, কাছাকাছি দেখি যতটা যাওয়া যায় চেষ্টা করছি। মাঠ দিয়ে নামাবো আমি, দেখো প্রথম জ্বালাতে হচ্ছে ভগবান জ্যামের জন্য। হ্যাঁ, দুতলা থাকার কিন্তু সুবিধা আছে অনেক। এটা তুই চলে যাবো নাকি? চলে যাবো।
শুধুই বললো যেতে ওই কারণে চলে আসলাম উল্টো সাইডে। জানি না কি অবস্থা হবে আপনার ট্রেন। দেখবো বন্ধু এখন এই দেখো একটা ট্রাক ড্রাইভার আমাকে বললো যে তুমি এই ওপর দিয়ে চলে যাও, তাই ওপরে উঠিয়ে দিলাম। কিছু করার নেই, ফারাক্কা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি ভাই, অবস্থা খারাপ পুরো। গাড়ি থেকে থেকে না কেমন যেন এনার্জিটা পুরো একদম ড্রেন হয়ে যাচ্ছিল, গরম লাগছিল, ভালো লাগছিল না। তাই সবাই দেখলাম যে এইদিকে তুলছে, আর একটা ট্রাক ড্রাইভার আমাকে বললো এদিক থেকে তো বেরিয়ে যাও, সবার কাজ কমপ্লিট হয়নি, এই কারণে এই অবস্থা। বাইক নিয়ে আবার এখন এই সারা অফরোডিং করতে করতে যেতে হবে, সমস্যা হচ্ছে সমস্যা। আর যত অফরোডিং স্কিল আছে সব এখানে কাজে লাগাতে হবে। ওই দিকে মানে একটা লেনে করে দিয়েছে সব গাড়িগুলো, এখানে যত কাজ চলছে সেহেতু এখন দেখো এই ফারাক্কা পুকুরে এত মাঝে অবস্থা আজীবন। আগে ডালখোলায় হতো, এখন ছাটায় ফারাক্কা, বাপরে বাপ পুরো জ্যাম পুরো। গুগল ম্যাপে যদিও নীল দেখাচ্ছে কিন্তু জ্যাম আছে পুরো, ওই যে দেখতেই তো পাচ্ছ। আমি লঞ্চ দেখে বলছি এখন ক্রস করছে বহরমপুর বাইপাসের গঙ্গা নদীর ওপরে ব্রিজ, গঙ্গা নদী বা হুগলি নদীর ওপরে ব্রিজ, বহরমপুর বাইপাস। তো রাস্তাটা খুবই খারাপ, ওই কারণে অনেকটা টাইম লেগে গেছে বহরমপুর বাইপাস ক্রস করছে। কিছুক্ষণ পৌঁছে গেছি Yeah.